দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। এটাই আমাদের আজকের দিনের আহ্বান। আপনি সম্প্রতি দেশের বাইরে গিয়েছেন, ওখানে রোহিঙ্গা ইস্যু নিয়ে আপনারা আলোচনা করেন। ওইটা সেই ইস্যু ছিল না, দেশের বাইরে ইস্যু ছিল যে এটা বৈশ্বিক ফ্রড সামিট, মানে আন্তর্জাতিক এটা ডিজিটাল প্রতারণা এবং এটাকে স্ক্যাম বলে, এটা ভয়াবহ আকার ধারণ করেছে পৃথিবীব্যাপী। সেটার একটা বিশ্ব সম্মেলন হয়েছিল গ্লোবাল সামিট বলে, গ্লোবাল সামিট অন ফ্রড। এটা জাতিসংঘের তত্ত্বাবধানে হয়েছিল। তা আমি আমার দেশকে প্রতিনিধিত্ব করতে গিয়েছিলাম। এখানে কিভাবে এই জাতীয় অপরাধ বৈশ্বিকভাবে সম্মিলিতভাবে এটা মোকাবেলা করা যায় সেটার কৌশল প্রণয়ন এবং বিভিন্ন রকমের এগ্রিমেন্ট, মেমো অফ আন্ডারস্ট্যান্ডিং ইত্যাদি করার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে এই অপরাধটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট দেশের গণ্ডির ভিতরে থাকে না এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল নেটওয়ার্কের মাধ্যমে এগুলো পরিচালিত হয়, সুতরাং এগুলো সম্মিলিতভাবে বৈশ্বিক পর্যায়ে মোকাবিলা করা ছাড়া অন্য কোনোভাবে মোকাবিলা করা যাবে না। তো সেই জন্য এটা জাতিসংঘের তত্ত্বাবধানে এই সম্মেলনটা হয়েছে। তো বৈশ্বিকভাবে সেটা ফ্রড, স্ক্যাম বা বিভিন্ন রকমের সেরকম অপরাধ যাতে মোকাবিলা করা যায় সেই জন্য কৌশল প্রণয়ন করা হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন আসলে আপনার কোনো সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা তো আমাদের আছেই। আমরা এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করি সবসময়, যাতে বর্তমান সাহায্য সহযোগিতা বহাল থাকে এবং ভবিষ্যতে তাদেরকে মর্যাদাপূর্ণভাবে তাদের নিজেদের দেশে প্রত্যাবাসন করা যায়। সেই জন্য আন্তর্জাতিক মহলের আমরা সহযোগিতা সবসময় কামনা করি এবং জাতিসংঘের যাতে এই বিষয়ে তৎপরতাটা আরও বৃদ্ধি পায় এবং শক্তিশালী হয় সেই জন্য আমরা আহ্বান জানাই এবং আমাদের প্রচেষ্টা এটা থাকবে, যেহেতু এটা আমাদের জন্য একটি বিশাল সমস্যা।